নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করো না প্লিজ। যেহেতু আজকে শনিবার, এটা শনিবারের সকাল, আর শনিবারে একটু ঝামেলাই থাকে সকালবেলা, যেহেতু আগের দিন আমরা কোনো কাজ করে রাখি না, মানে রান্নাঘরের কাজটা, তো সকালবেলায় সব কিছু পরিষ্কার করতে হয়। আর এই দেখো বয়মগুলো রাজদীপকে বললাম একটু শুকনা ন্যাকড়া দিয়ে মুছে রাখতে, কারণ আমি মশলা রাখবো। তো একবারে ভাবছি পুজোর মধ্যে আমি রাখবো, যেহেতু দেখো পুরন যে ঘের কৌটাগুলো আমি মশলা রাখি সেগুলোও কিন্তু খারাপ না, মানে অনেকটাই ভালো আছে। এই দেখো পুজো যেহেতু হাতে গোনা কয়েকটা দিন, তার জন্য আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। তো আজকে শনিবার, যেহেতু ওই এক সপ্তাহের মতো আছে, তো যাই হোক আজকে সময় পেলাম, আজকেই মুছে নিচ্ছি। এত সব কিছু পরিষ্কার করতে হয় না, পরে না সময় পাওয়া যায় না। এমনি দেখো বন্ধুরা, রাজদীপ কত বড় হয়ে গেছে, চারটা নারিকেল ছুলে ফেললো। ওই দেখো এই তিনটা ছুললো, আর এই যে আরেকটা ছুলতে চাই, যেহেতু বাড়িতে পুজো চলে এসেছে। তো আমি বললাম, কারণ নারিকেলের নাড়ু তো বানাতেই হয়, নারিকেল তো লাগেই, আর সোপাগুলো তো কাজে লাগবে ধোয়া, মানে ধূপের জন্য। তো তার জন্য দেখো নারকেলগুলো বললাম সকাল সকাল একটু ফাটিয়েছে, কারণ যেহেতু আর বেশি দিন নেই, অগ্রহায়ণে 25 তারিখে পূজা। আর রৌদ্র সেরকম উঠতেছে না, কারণ রোদের তেজও সেরকম নেই। আর ধানগুলো আজকে দেখি বিকালবেলা হয়তো ভাঙ্গায় নিয়ে আসলে আমি রাত্রেবেলায় ঝাইরে রাখবো, নাহলে কালকে সকালবেলা ঝাড়বো। এই দেখো আরেকটা অনেক কষ্ট করে চুলতেছে। আর নারিকেল যেহেতু বাড়ির গাছের নারিকেল, আর নারিকেলগুলো না মানে একটু কাঁচা কাঁচা ছিল, তো শুকাতে একটু সময় লাগবে, তাও দেরি হয়ে গেল। একটু কদিন আগে যদি নারিকেলগুলো ছুলা যেত তাহলে একটু ভালো করে শুকাইতো। কত কষ্ট করে ছুলতেছে দেখো। রাজদীপের বাবা পূজা দিচ্ছে, ওর বাবাকেই বলছিলাম ছুলার জন্য, তো ও বলে ছুলবে। অত শক্তি দিয়ে ছুলতে হবে না। যা নারিকেলের ছোবড়া টাইনে ছিটতে গিয়ে নারিকেলে ছিটকে গিয়ে পড়লো। এই ছোপাগুলো আবার কাটতে লাগবে বাবা, এখন না, আগে খাওয়া দাওয়া করে নিবি। এই যে দেখো এ ভিজা আছে, অনেক শুকাবে কি না, এই ছোটো ছোটো করে আবার টুকরো টুকরো করতে হবে। ওগুলো আমি করে দিবনি। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো আমি এই যে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, আর এখানে নিরামিষ সবজি বসিয়েছি, মানে মিক্স সবজি, আলু, বেগুন, সিম, মূলা, ফুলকপি সব কিছু দিয়ে মিক্স সবজি। বন্ধুরা দেখো, জানি না ভাগ্যিস, এই দেখো রণদীপের নতুন সোয়েটারগুলা কাটেনি, কারণ নতুন কাপড়ে বেশি কাটে। এই দেখো আমার হচ্ছে পুজোর কাপড়গুলাও কিন্তু এখানেই ছিল, তো দেখলাম কাটিনি, কারণ উপরে ছিল। দেখো আমার জানি না কেন আমার সঙ্গে উঠে পড়ে লেগেছে এই দূরে, আমি বুঝতে পারতেছি না। দেখো কতগুলো কাপড় কাটছে, সব কাপড়গুলো বার করছিলাম, আর ওইখানেও কতগুলো কাপড় আছে। আর দেখো এত সুন্দর রেনকোটটা কেটে দিয়েছে। এই দেখো মানে এমন জায়গায় দিছে পিঠটার মধ্যে। এটা নতুন রেনকোট, কিন্তু ও হচ্ছে সেরকমভাবে পরেও নি এখনও। এই দেখো ভালো আছে রেনকোটটা। তো এই দেখো প্যান্টটা আবার কাটেনি, প্যান্টটা ঠিকই আছে। এই দেখো রেনকোটটার মাছ পিঠের মধ্যে কেটে দিছে। কি আর করবো, এই দেখো কি অবস্থা করছে, দেখো কি করব বলো। আর দেরি নাই দেখে আমি আজকে বিকেলবেলা দেখো ধানগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওর বাবা আজ যদি সময় পায় আজকেই হচ্ছে ধানগুলোকে মেলে দিয়ে আসবে। আজকে শনিবার বললামই তোমাদেরকে, আর কালকে রবিবার অনেক সময় মেল বন্ধ থাকে, আর নইলে আবার সোমবারে ভাঙ্গায় নিয়ে আসতে লাগবে, দেরি হয়ে যাবে। তো দেখি কবে নিয়ে যায়, আজকে না হলে কালকে। আর রোদে দেওয়ার পরে ধানগুলো না একটা দিন মানে রেস্টে রাখলে বেশি ভালো হয়, গরম গরম ধান ভাঙালে কী হয়, ভেঙে যায়। টাটা বন্ধুরা।